2026-এর ওয়ার্ল্ড কাপ ড্রটি যা শেষ হলো, আর কোন টিমের বিরুদ্ধে খেলবে, কোন টিমকে ফেস করতে হবে কোন টিমের এগেনস্টে, আর কোন টিম পেলো সবথেকে গুরুত্বপূর্ণ ড্র, আর কোন টিম পেলো সবথেকে ইজি ড্র। আর এই ভিডিও শেষে আমি বলবো আমার টপ 4 টিম যেটি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে যাবে। তো বিনা বিলম্ব করে, বিনা জটিলতায় ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে কথা বলি গ্রুপ এ ড্র করেছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, আর প্লে অফ ডিতে আছে ডেনমার্ক, ম্যাসিডোনিয়া, চেক রিপাবলিক মানে সেজিয়া, আর আয়ারল্যান্ডকে আমরা দেখেছি লাস্ট মোমেন্টে হাঙ্গেরিকে হারিয়ে তারা কোয়ালিফাই করেছে। মেক্সিকো অ্যাজ আ হোস্ট কান্ট্রি হিসেবে গ্রুপ এর প্রথম স্থান পেয়েছে, আর বাকি 3টে টিম পরপর ড্র করেছে। তো আমি বলবো এই গ্রুপ থেকে খুব ইজিলি মেক্সিকোকে কোয়ালিফাই করা উচিত। অ্যাটলিস্ট 3-3-6 আর 1-7 পয়েন্ট নিয়ে মেক্সিকোকে এই গ্রুপ থেকে তো অ্যাটলিস্ট কোয়ালিফাই করা উচিত। আর সম্ভবত মোস্ট প্রবাবলি প্লে অফ ডি থেকে হয় ডেনমার্ক না হলে আয়ারল্যান্ড কোয়ালিফাই করবে, আর আমার মনে হয় আয়ারল্যান্ড কোয়ালিফাই করতে পারে। সো আমি বলবো মেক্সিকো আর আয়ারল্যান্ড, যদি আয়ারল্যান্ড কোয়ালিফাই করে খুব ইজিলি এই গ্রুপ থেকে বেরোতে পারে, কারণ সাউথ কোরিয়ার রিসেন্টলি ফর্ম আমরা খুব একটা আপ যেতে দেখিনি। সাউথ কোরিয়ার রিসেন্টলি ফর্ম একটু ডাউনেই গেছে। এইবারে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে কোয়ালিফায়ার ক্রাইটেরিয়া হলো টোটাল 12টা গ্রুপের মধ্যে 12টা গ্রুপের টপ 2টো টিম তো কোয়ালিফাই করবেই, তাছাড়া 12টা টিমের মধ্যে যে 12টা টিমের থার্ড পজিশনে থাকা টিমগুলো, মানে 12টা টিমের মধ্যে 12টা টিমে যে টিমটা থার্ড পজিশনে আছে, সেই থার্ড পজিশনে থাকা টিমগুলোর মধ্যে টপ 8 থার্ড পজিশন টিম, মানে 8টা টিম, মানে 8টা গ্রুপে থার্ড টিমও কোয়ালিফাই করবে। সো এই সিজনে নকআউটে কোয়ালিফাই করার চান্স প্রত্যেকটা টিমের খুব ইজি হয়ে যাচ্ছে, মানে তুমি একটা ম্যাচ জিতলেই সম্ভবত কোয়ালিফাই করবে। আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে মেক্সিকো আর আয়ারল্যান্ড খুব ইজিলি কোয়ালিফাই করে যাবে। আর দেখা যাক থার্ড পজিশন থেকে সাউথ আফ্রিকা বা কোরিয়া রিপাবলিক, মানে যেটা সাউথ কোরিয়া বলে থাকি আমরা, সেই দুটো টিমের মধ্যে কোনো টিম কোয়ালিফাই করতে পারে কিনা। এইবার আসা যাক গ্রুপ বির কথা। গ্রুপ ড্র হচ্ছে কানাডা। প্লে অফ এর মধ্যে জটিলতা হলো এখানে ইটলি আছে। প্লে অফ দেখতে খুব সোজা লাগলো, কিন্তু এই প্লে অফটা একটু কঠিন আছে, কারণ এখানে ইটলি আছে, বসনিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড আর ওয়েলস আছে, আর এর সঙ্গে গ্রুপের দুটো টিম হলো কাতার আর সুইজারল্যান্ড। সো আমার মনে হচ্ছে যদি ইটালি কোয়ালিফাই করে যায়, ইটালি কোয়ালিফাই করার চান্সও খুব একটা বেশি। যদি ইটালি কোয়ালিফাই করে যায় ওদিক থেকে, তাহলে এদিক থেকে যদি কানাডা ফুল ফ্লেজ ফর্ম ধরে রাখতে পারে, আর আমরা জানি সুইজারল্যান্ড প্রতিটা ওয়ার্ল্ড কাপেই গ্রুপ স্টেজ থেকে বেরোয়, সে রাউন্ড অফ 16 হোক আর কোয়ার্টার ফাইনাল হোক, সুইজারল্যান্ড কিন্তু গ্রুপ স্টেজ থেকে বেরোনোর ক্ষমতা প্রতিটা ওয়ার্ল্ড কাপেই রাখে। সো এই গ্রুপটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যদি আমরা জানি ইটালি যদি কোয়ালিফাই করে, ইটালি কিন্তু গ্রুপ স্টেজ থেকে বেরোবে। আর কানাডা অ্যাজ এ হোস্ট কান্ট্রি, কানাডার টিমটাও খুব একটা খারাপ না, কানাডার টিমটাও ঠিকঠাক টিম। তো এখান থেকে ইটালি যদি গ্রুপ টপ করে যায়, আর সুইজারল্যান্ড তো বেরোয় গ্রুপ থেকে, সেটা আমরা জানি, আর কানাডা কিন্তু কোয়ালিফাই করতে পারে টপ 3 হিসাবে। সো আমি বলবো এই গ্রুপ থেকে ইটালি আর সুইজারল্যান্ড তো শিওর শট কোয়ালিফাই করবে। আনফর্চুনেটলি কাতার, যে টিমটা কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছিল, সে কীভাবে জিতেছিল অনেক কন্ট্রোভার্সি আছে, যাই হোক এশিয়া কাপ জিতেছিল, আনফর্চুনেটলি আমি তো দেখতে পাচ্ছি না ভাই কাতার এই গ্রুপ থেকে কোয়ালিফাই করছে। আমি তো বলবো ইটালি 1 থেকে কোয়ালিফাই করছে, আর 2 থেকে সুইজারল্যান্ড কোয়ালিফাই করছে। আর যদি কানাডা কোয়ালিফাই করে, তারা টপ 3 বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করবে। এবার আসি গ্রুপ সি এর কথায়। অলমোস্ট দ্য গ্রুপ অফ ডেথ। গ্রুপ সিটাকে অলমোস্ট গ্রুপ অফ ডেথ টিম বলা হচ্ছে, কারণ গ্রুপ সি এর টিমগুলি হলো ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড আর হেইতিকে বাদ দিলে স্কটল্যান্ড কিন্তু অত্যন্ত দক্ষ একটি টিম। স্কটল্যান্ডের যে মেন প্লেয়ার স্কট ম্যাকটোমিনি, সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আর ব্রাজিল তো আমরা জানি, ব্রাজিল দ্য গ্রেটেস্ট ফুটবল নেশন এভার ব্রাজিলকে বলা হয়। আর আমরা তো জানি মরক্কো একটা মানে আপসেট করার দিক থেকে মরক্কো খুব ভালো টিম। আর নট অনলি আপসেট, এইবারে মরক্কোর ফর্ম কিন্তু দুর্দান্ত। কারেন্টলি ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কো কিন্তু 11 নম্বরে আছে। সো মরক্কোকে আমাদের হালকা নিলে চলবে না। আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকেও 3টে টিম কোয়ালিফাই করতে পারে, যতই গ্রুপ অফ ডেথ হোক। এই যে কোয়ালিফাইগুলো করেছে যে কটা টিম, মানে আমার তো মনে হচ্ছে না কোনো গ্রুপই গ্রুপ অফ ডেথ। কারণ ভাই 48টা দলের মধ্যে যদি আগে যেরকম 32টি দলের ফিফা ওয়ার্ল্ড কাপ হতো, এবার সেটা নেই, এটা এক্সপ্যান্ড করে 48টি দল হয়েছে। এবার 48টি দলের মধ্যে যদি টিমদের বিতরণ করো, তাহলে ভাই গ্রুপ অফ ডেথ হওয়ার চান্স বেশি। আর ফিফার যেটা মোটিভ, যে বেস্ট টিমগুলোকে আমরা নকআউট স্টেজে পরবর্তী ম্যাচগুলোতে খেলাবো, সেইটাই ফিফা পুরো সম্পূর্ণভাবে সফল হয়েছে। সো বেস্ট টিমগুলোকে ইজি টিমগুলোই ফেস করতে হচ্ছে না। সো মানে বড় টিমের যেটা আমরা গ্রুপ অফ ডেথ বলে থাকতাম, যেটা ক্রেজি গ্রুপ, আর 2টো করে দল যেটা কোয়ালিফাই করতো, সেইটাও নেই। 8টা গ্রুপের বেস্ট 3টে টিম কোয়ালিফাই করছে। সো গ্রুপ অফ ডেথ হওয়ার চান্সটা কম। তাও ব্রাজিলের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটি তুলনামূলকভাবে অনেক কঠিন গ্রুপ। সো আমার মনে হচ্ছে ব্রাজিল 3টে ম্যাচ বা 2টো ম্যাচ জিতে মরক্কোর কাছে যদি আপসেট হয়ও, 2টো ম্যাচ জিতে ব্রাজিল ইজিলি গ্রুপ টপে কোয়ালিফাই করবে, আর মরক্কো কোয়ালিফাই করবে। আর আমার মনে হচ্ছে স্কটল্যান্ড অ্যাজ এ থার্ড কান্ট্রি হিসাবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে। তো গ্রুপ সি তো হলো, যেখানে ব্রাজিল অলমোস্ট প্রায় ডমিনেট করবে, বা নট অনলি ডমিনেট করবে, ব্রাজিল কোয়ালিফাই করবে। কিন্তু এবার আসি আমরা গ্রুপ ডি এর কথায়, যেখানে ইউএসএ অ্যাজ এ হোস্ট কান্ট্রি হিসেবে প্রথমে
অলরেডি নমিনেশন পেয়েছিল। আর এর পরের যে 3টে টিম নাম উঠে আসছে তারা হচ্ছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর প্লে অফ সি। আর এই প্লে অফ সি এর মধ্যে যে 4টে টিম কোয়ালিফাই করতে পারে তারা হলো তুর্কি, রোমানিয়া, কসোভো আর স্লোভাকিয়া। আমার তো মনে হচ্ছে এখান থেকে তুর্কি আসবে, মানে তুর্কি বলতে যে আর্দা গুলার যে টিমের স্টার প্লেয়ার, সেখান থেকে তুর্কি আসবে। এইখান থেকেও কিন্তু গ্রুপটা বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ইউএসএ এজ এ হোস্ট কান্ট্রি হিসেবে আসছে। আর আমরা দেখেছি আগের ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কিন্তু অলমোস্ট আর্জেন্টিনাকে টক্কর দিয়ে দিয়েছিল রাউন্ড অফ 16-এ। আর তুর্কিকেও কিন্তু হালকায় নিলে চলবে না, তুর্কিও কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রাখে। সো আমার মনে হচ্ছে ইউএসএ যতটা সোজা মনে হচ্ছে ইউএসএ এই সিজন এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে, ততটা সোজা না ব্যাপারটা। আর প্যারাগুয়ে তো আমরা জানি প্যারাগুয়ে অ্যাজ এ সাউথ আমেরিকান টিম, আর সাউথ আমেরিকান টিমগুলো সত্যি বলতে যে কটা টিমই কোয়ালিফাই করেছে অত্যন্ত দুর্দান্ত টিম। সাউথ আমেরিকান প্রত্যেকটা টিম কিন্তু দুর্দান্ত চ্যালেঞ্জ রাখে। আর আমি তো বলবো ইভেনচুয়ালি ইউরোপের যে টিমগুলোর থেকে সাউথ আমেরিকার যে টিমগুলো আছে তারা কিন্তু মানে ইউরোপের যে লো কোয়ালিটির টিমগুলো আর সাউথ আমেরিকার যে লো কোয়ালিটির টিমগুলো তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটা বেশি। সাউথ আমেরিকার লো কোয়ালিটির টিমগুলোও কিন্তু ইভেনচুয়ালি ভালো পারফরমেন্স দেয়। সো এই গ্রুপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। হয়তো কোনো হাই প্রোফাইল নাম নেই গ্রুপটার মধ্যে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, প্যারাগুয়ে আছে আর প্লে অফ সি এর টিমগুলো আছে। কিন্তু ভাই আমি বলবো এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে প্রথমে অস্ট্রেলিয়া, এক থেকে কোয়ালিফাই করবে। দ্বিতীয়ত আনফর্চুনেটলি আমার মতো ইউএসএ থাকবে না। দ্বিতীয় থেকে কোয়ালিফাই করতে পারে তুর্কি, যদি তুর্কি আসে। আর আমার মনে হচ্ছে প্যারাগুয়ের জার্নি এখানেই শেষ হবে। আর ইউএসএ যদি কোয়ালিফাই করে ইউএসএ থার্ডে থাকবে, দেখা যাক থার্ড পজিশন থেকে ইউএসএ কোয়ালিফাই করতে পারে কিনা। এবার আসি গ্রুপ ই এর কথায়। ভাই গ্রুপ ই অত্যাধিক স্ট্রেট ফরওয়ার্ড গ্রুপ। সিরিয়াসলি গ্রুপ ইটাকে যদি তুমি কোনো নতুন ফুটবল ফ্যানকে দেখাও না, তারাও বলে দেবে গ্রুপ ই থেকে কোন টিম কোয়ালিফাই করবে। গ্রুপ ইতে রয়েছে জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর আর সব থেকে স্মলেস্ট পপুলেশন ওলা দেশ যেটা হচ্ছে কুরাসাও, তারা রয়েছে। ভাই এই গ্রুপটা নিয়ে তো আলোচনা করা সেরকম মানেই হয় না ভাই। ইজিলি জার্মানি এক থেকে কোয়ালিফাই করবে। আর যদি ইকুয়েডর টক্কর দেয়, যেটা বলছিলাম সাউথ আমেরিকান টিমগুলো কিন্তু ভাই ছেড়ে ধরতে আসেনি এবারে, যদি টক্কর দেয়ও আমি বলবো ভাই ইকুয়েডর জার্মানির মধ্যে যে কোনো একটা টিম একে কোয়ালিফাই করবে। ফর মি ইটস জার্মানি একে থেকে কোয়ালিফাই করবে, ইকুয়েডর 2 থেকে কোয়ালিফাই করবে। আর আনফর্চুনেটলি ভাই কুরাসাওয়ের জার্নি এখানে শেষ হবে, তারা 4th থাকবে। আর আইভরি কোস্ট 3rd থেকে কোয়ালিফাই করলেও আমার মনে হচ্ছে না এই গ্রুপে থার্ড পজিশনে থাকা টিম কোয়ালিফাই করবে। কারণ আমার মনে হচ্ছে জার্মানি আর ইকুয়েডর এত স্ট্রং ডিফেন্সিভ টিম, তো আমার মনে হচ্ছে জার্মানি আর ইকুয়েডর পুরো ডমিনেট করে দেবে এই গ্রুপটি। আমার অনেস্টলি মনে হচ্ছে এই গ্রুপ থেকে থার্ড পজিশন টিম কোয়ালিফাই করতে পারবে না। যে 12টা গ্রুপের মধ্যে 8টা গ্রুপে যেটা কোয়ালিফাই করার চান্স আছে এই গ্রুপ থেকে সেটা পারবে না, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। এবার আসি ভাই গ্রুপ এফ এর কথায়, যেখানে আমাদের এশিয়ান জায়ান্ট, এশিয়ার বেস্ট টিম জাপান আছে, নেদারল্যান্ড, জাপান, তুনিশিয়া আর প্লে অফ বি। প্লে অফ বি এর টিমগুলো হলো পোল্যান্ড, সুইডেন, আলবেনিয়া আর ইউক্রেন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এখান থেকে পোল্যান্ডও কোয়ালিফাই করতে পারে। সুইডেনের ব্যাপারটা ছেড়ে দিলাম, কারণ সুইডেন যা ডাউনফলে যাচ্ছে ভাই ছেড়ে দাও। আলবেনিয়া আর ইউক্রেনও ঠিক কোয়ালিফাই করতে, বাট আমার পার্সোনাল ওপিনিয়নে পোল্যান্ড এখান থেকে লেভানডস্কির তত্ত্বাবধানে পোল্যান্ড আরামসে কোয়ালিফাই করবে এখানে। আর যে পুরো গ্রুপটাই আসছে সেখান থেকে আমার মনে হচ্ছে ভাই নেদারল্যান্ড আর জাপানের মধ্যে সবাই নেদারল্যান্ডকে আপার হ্যান্ড দেবে। কিন্তু ভাই বিশ্বাস করো জাপান এই টুর্নামেন্টের অরিজিনাল ডার্ক হর্স। এই টুর্নামেন্টে যদি কোনো টিম মানে ফার্দার ফরওয়ার্ড যেতে পারে বিশেষ করে এশিয়ান কান্ট্রি থেকে, আমার মনে হচ্ছে জাপান। সো ফর মি, এটা অবাক লাগলেও শুনতে, ফর মি জাপান এই গ্রুপে টপ করবে, নেদারল্যান্ড এই গ্রুপে সেকেন্ড আসবে। আর পোল্যান্ড আর তুনেশিয়ার মধ্যে আমার মনে হচ্ছে তুনেশিয়া কোয়ালিফাই করতে পারবে না, পোল্যান্ড থার্ডে থাকবে। এবার দেখা যাক পোল্যান্ড কি থার্ডে থেকে কোয়ালিফাই করতে পারবে, না ইভেনচুয়ালি পোল্যান্ড কি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারবে। এটাও কিন্তু কোনো ঠিক নেই যে পোল্যান্ড ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবে কিনা। এটাই হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার। সো ফর মি যদি পোল্যান্ড কোয়ালিফাই করে, পোল্যান্ড থার্ডে থেকে কোয়ালিফাই করবে আর তুনিশিয়া 4th কোয়ালিফাই করবে। সো দেখা যাক কি পরবর্তীতে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে কি হয়। 6টা গ্রুপ তো হয়ে গেল, এবার আসি বাকি 6টা গ্রুপের কথায়। এবার আসি গ্রুপ জি এর টিমগুলোতে। গ্রুপ জিতে যে টিমগুলো ড্র করেছে সেই টিমগুলো হচ্ছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান আর নিউজিল্যান্ড। ভাই বেলজিয়াম টিমের কথা আমি বলতে চাই, ভাই বেলজিয়াম রীতিমতো বলা হতো গোল্ডেন এরা, বেলজিয়ামের যে গোল্ডেন এরা চুজ হয়ে আসছে, সেই গোল্ডেন এরাই ভাই এরা প্রতি বছর ইজি ইজি গ্রুপ ড্র করে আর প্রতি বছর ফাম্বেল করে। ভাই এর থেকে ইজি গ্রুপ আর বেলজিয়াম কী পাবে, লিটারালি এর থেকে ইজি গ্রুপ আর বেলজিয়াম কী পাবে। নিউজিল্যান্ডকে তো তাদের ধূলিসাৎ করে দেওয়া উচিত, ইরানকেও তাদের কমফোর্টেবল হারানো উচিত। আর ইজিপ্ট ভালো টিম, মোহাম্মদ সালাহ আর ইনিয়াসে ইজিপ্টও ভালো টিম। কিন্তু ভাই বেলজিয়ামের সামনে তো ইজিপ্ট মানে নো হেড টু ইজিপ্ট, বাট বেলজিয়াম ইজ এ স্ট্রঙ্গার টিম দেন ইজিপ্ট না। সো বেলজিয়ামকে ইজিলি এই গ্রুপে টপে কোয়ালিফাই করা উচিত। বেলজিয়াম যদি এই টিম নিয়েও গ্রুপে টপ কোয়ালিফাই করতে না পারে, তাহলে আমি জানি না বেলজিয়াম কোন টিম নিয়ে গ্রুপ টপে থাকবে ভাই। তো আমার পার্সোনাল মতে বেলজিয়াম ভাই ইজিলি গ্রুপ টপ করবে এই গ্রুপে। ফর স্ট্রেঞ্জ আমি বলবো ইজিপ্ট না, এখান থেকে নিউজিল্যান্ড সেকেন্ডে থাকবে। আর ইজিপ্ট যদি কোয়ালিফাই করে না, থার্ড থেকে কোয়ালিফাই করবে, কারণ নিউজিল্যান্ডের টিমটাও মোটামুটি ঠিকঠাক টিম। ফর মি ইজিপ্ট থার্ডে, নিউজিল্যান্ড সেকেন্ড আর বেলজিয়াম ফার্স্ট। আর আনফর্চুনেটলি আমার মনে হচ্ছে ইরান ভাই শেষ, ইরানের চান্স শেষ। এইখান থেকে তো গ্রুপ স্টেজ থেকে ইরান বেরোতেই পারবে না। এবার আসি গ্রুপ এইচের কথায়।
ভাই উরুগুয়ে এত ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাও দেখো উরুগুয়ের ভাগ্যটা এত ভালো যে এমন একটা গ্রুপ পেয়ে গেল যে স্পেন হয়তো ইজিলি স্পেন এখান থেকে বেরিয়ে যাবে, কারণ স্পেনের সেরকম কম্পিটিশন দেওয়ার মতো কোনো টিম নেই। কিন্তু আমরা ভেবেছিলাম এই ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে হয়তো রাউন্ড থেকে বেরোতে পারবে না, কিন্তু ভাই উরুগুয়ের ভাগ্য এত ভালো যে বাকি দুটো টিম, স্পেন আর উরুগুয়ে ছাড়া বাকি দুটো টিম, যে দুটো টিম হলো সেটা হচ্ছে সৌদি আরবিয়া আর কেপ ভার্দে। ভাই এর আগে আমি ভিডিও বানিয়েছি কেপ ভার্দেকে নিয়ে, যে কীভাবে দাসত্ব থেকে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো। আর সৌদি আরবিয়া নিয়ে তো আমরা জানি এশিয়ার ওয়ান অফ দ্য বড় টিমগুলোর মধ্যে একজন, যারা 2022-এ ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে, একমাত্র টিম হিসেবে আর্জেন্টিনাকে হারিয়েছিল সৌদি আরবিয়া। তাও আমি বলবো স্পেন তো ফার্স্ট থেকে কোয়ালিফাই করবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকা উচিত না ভাই। মিকেল মেরিনো নাজারিও মানে যে বেস্ট স্ট্রাইকার, বা মিকেল ওয়েটজাবাল, এদের দুজনের মধ্যে যে কোনো একটা প্লেয়ার ভাই গোল্ডেন বুটের জন্য দৌড়াবে ফর মি, আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু ভাই আমার মনে হচ্ছে যে উরুগুয়ের যে ডাউনফলটা ছিল, উরুগুয়ে মার্সেলো বিয়েলসা যে টিমটাকে নিয়ে এগোতে পারছিল না, শ্যাকিংয়েরও কথা চলে এসেছিল, কিন্তু আমার মনে হচ্ছে উরুগুয়ে যে সেকেন্ড কোয়ালিফাই করবে। আর আমার এখানেও মনে হচ্ছে এই দুটো টিমের মধ্যে, কেপ ভার্দে আর সৌদি আরবের মধ্যে কোনো দুটো টিমই এত থার্ড পজিশন কোয়ালিফাই করতে পারবে না। কারণ হচ্ছে ভাই উরুগুয়েও পুরো হোয়াইট ওয়াশ করবে এইগুলোকে, আর স্পেনও হোয়াইট ওয়াশ করবে এইগুলোকে, মানে 3-6 পয়েন্ট দুটো টিমই নিয়ে নেবে। আর স্পেন আর উরুগুয়ের মধ্যে আমার মনে হচ্ছে স্পেন উরুগুয়েকে আরামসে হারাবে। স্পেন টপ থেকে কোয়ালিফাই করবে, উরুগুয়ে সেকেন্ডে থেকে কোয়ালিফাই করবে। আর এই দুটো টিম, বাকি যে দুটো টিম কেপো ভার্দে আর সৌদি আরবিয়া, আমার মনে হচ্ছে এই দুটো টিম থার্ড ফোর্থ পজিশন পাবে না। এবার আসে গ্রুপ আয়ের কথায়, যেটা কিছুটা হলেও কমপ্লিকেটেড। কিন্তু গ্রুপ আইটা আমি যেরকম বলছিলাম গ্রুপ অফ ডেথ হওয়ার চান্স কম, কিন্তু ভাই গ্রুপ অফ ডেথ না হলেও এই গ্রুপটা কিছুটা কমপ্লিকেটেড। কারণ এই গ্রুপে ড্র করার প্রথম টিম হলো ফ্রান্স, তারপরে সেনেগাল, তারপরে কিন্তু স্টার্টেড টিম নরওয়ে আসছে, যেটা হাল্যান্ড প্রায় বলতে গেলে নিয়ে আসে যে টিমটাকে, নরওয়ে। আর ফোর্থ পজিশনে যে টিমটা কোয়ালিফাই করার কথা, সেই টিমটা হলো ইরাক, বলিভিয়া, সুরিনেম। এখান থেকে সম্ভবত বলিভিয়া কোয়ালিফাই করবে। কিন্তু ভাই এই যে গ্রুপটা, এটা ইন্টারেস্টিং হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখানে আছে হাল্যান্ডের সুপার পাওয়ার টিম নরওয়ে, আর এমবাপের তো মানে জায়েন্ট টিম ফ্রান্স। আর দেখা যাবে হাল্যান্ড আর এমবাপের মধ্যে যে ডিবেটটা হয়ে আসে কে বেস্ট কে বেটার। ভাই ওয়ার্ল্ড কাপ, তুমি যতই ক্লাব বলো, যতই বলো, ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। ভাই দেখা যাক হাল্যান্ড আর এমবাপের মধ্যে কে এখানে বিজেতা হিসেবে বেরিয়ে আসে। আমার তো মনে হচ্ছে এমবাপেই জিতবে, কারণ ফ্রান্সের টিম নরওয়ের টিম থেকে ফার বেটার। তাও আমার মতে একের থেকে ফ্রান্স কোয়ালিফাই করবে। সেনেগালকেও ছেড়ে দিলে হবে না, সাদিও মানের টিম সেনেগাল আসছে, সেনেগালকেও ছেড়ে দিলে হবে না। কিন্তু ভাই আমার মনে হচ্ছে এখানে একে থেকে ফ্রান্স কোয়ালিফাই করবে, দুইয়ে থেকে নরওয়ে কোয়ালিফাই করবে। আর নরওয়েকে হালকায় নিও না ভাই, নরওয়ে জাপানের মতো কিন্তু ডার্ক হর্স, নরওয়েকে হালকায় নিলে চলবে না। 2 থেকে নরওয়ে আসছে, আর 3 নম্বরে সেনেগাল। এখান থেকে মনে হচ্ছে সেনেগাল থার্ড টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে। আনফর্চুনেটলি বলিভিয়া আসুক, ইরাক আসুক, বা সুরিনেম আসুক, যেই টিমই আসুক, আমার মনে হয় তাদের মধ্যে কোনো টিমই কোয়ালিফাই করতে পারবে না। এবার আসি ভাই গ্রুপ জে এর কথায়। গ্রুপ জেতে আমার ফেভারিট টিম আর্জেন্টিনা আছে। আর্জেন্টিনা, জর্ডান, অস্ট্রিয়া আর আলজেরিয়া, এই 4টে দল গ্রুপ জেতে ড্র করেছে। ভাই এখান থেকে যদি আর্জেন্টিনা 9 পয়েন্ট নিয়ে না বেরোতে পারে, তাহলে ভাই সিরিয়াসলি আমাদের কপালে দুঃখ আছে, বিশেষ করে আমাদের আর্জেন্টাইন ফ্যানদের কপালে দুঃখ আছে। কারণ আমি একটা রিপোর্ট পড়ছিলাম, যদি আর্জেন্টিনা আর পর্তুগাল তাদের রেসপেক্টিভ গ্রুপে যদি জেতে, সেখানে কিন্তু সুযোগ আছে তাদের কোয়ার্টার ফাইনালে ফেস করা। আর যদি এই ম্যাচ ফেস হয়, এটা কিন্তু ফাইনাল বিফোর ফাইনাল। আর এর যে স্টোরি লাইন, যে মানে কতটা হিউজ ব্যাপার, সেটা কোনো আইডিয়া নেই আমাদের যে কী হতে চলেছে। সেসব কথা পরে হবে, সেসব পরে দেখা যাবে যে কোন টিমের বিরুদ্ধে ফেস করবে। শিডিউলটা দিলে আরটু আমাদের পাথ ক্লিয়ার হবে যে কোন টিমের বিরুদ্ধে কোন টিম ফেস করতে পারে, কোন ম্যাচ ডেতে কোন টিম ফেস করবে, সেসব বাদ দাও। কিন্তু ভাই ফর মি আর্জেন্টিনা ইজিলি এই গ্রুপে টপে ফিনিশ করবে। আর আমার মতে এই গ্রুপ থেকে সেকেন্ডে ফিনিশ করবে অস্ট্রিয়া টিমের মধ্যে সেকেন্ড ফিনিশ করার ক্ষমতা আছে। আর এখানেও আমার মনে হচ্ছে যে দুটো টিম যে থার্ডে ফিনিশ করার কথা, যে দুটো টিম থার্ডের থেকে ফিনিশ করে এগোতে পারে, মানে দুটো টিমের মধ্যে কোনো একটা টিম, এখানে আমার মনে হচ্ছে না দুটো টিমের মধ্যে কোনো টিমই থার্ডে ফিনিশ করবে। কারণ অস্ট্রিয়া আর আর্জেন্টিনা হোয়াইট ওয়াশ করে দেবে দুজনকে। আর্জেন্টিনা তো 3টে টিমকেই হারানো উচিত, আর আমার মনে হচ্ছে আর্জেন্টিনা 3টে টিমকেই হারাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই অস্ট্রিয়া আমার মনে হচ্ছে দুটো টিমকে আরামসে হারিয়ে দেবে। সো এই গ্রুপ থেকে একে আর্জেন্টিনা, 2-এ অস্ট্রিয়া কোয়ালিফাই করবে, ইজি গ্রুপ আর্জেন্টিনার পক্ষে। সো দেখা যাক পরে কী হয়। এবার আসি গ্রুপ কে, দ্য স্টোরি লাইন, দ্য ফিউচার, অনেকের কাছে দ্য গোট, সেই গ্রুপটার কথায় ভাই। পর্তুগাল, কলম্বিয়া। ভাই পর্তুগাল কলম্বিয়াই তো একটা হিউজ ম্যাচ ভাই। কলম্বিয়া খেলা যারা দেখে, যারা সাউথ আমেরিকা ফুটবলকে প্রপারলি ফলো করে, তারা জানে কলম্বিয়া কী টিম, আর কলম্বিয়া কতটা ভাই ক্যাপেবল। পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তানের কথা আমি কিছুটা বলতে চাই, কারণ উজবেকিস্তানের কোচ হচ্ছে তোমার ফাবিও কানাভারোর জায়গায় যদি অন্য কোনো কোচ হতো, উজবেকিস্তানের চান্সও কিন্তু অনেকটা বেড়ে যেত। কিন্তু ফাবিও কানাভারো অ্যাজ এ কোচ ভাই পুরো ডাই ডাউন করে দিচ্ছে উজবেকিস্তানকে, সিরিয়াসলি বলছি। সো পর্তুগাল আর কলম্বিয়ার ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ম্যাচটা যতটা সোজা ভাবছো তোমরা, ততটা সোজা কিন্তু হবে না। আর ফোর্থ থেকে আসছে হচ্ছে
কঙ্গো, নিউ ক্যালেডোনিয়া আর জামাইকা। ভাই যেই আসুক এখান থেকে হয়তো মোস্ট প্রবাবলি জামাইকাই কোয়ালিফাই করবে, সেটা বড় কথা না। কিন্তু ভাই আমার মতে ভাই পর্তুগাল আর কলম্বিয়ার ম্যাচটা সত্যি ইন্টারেস্টিং হবে। আর আমি প্রেডিক্ট করছি পর্তুগাল 1 থেকে কোয়ালিফাই করবে, কলম্বিয়া 2 থেকে কোয়ালিফাই করবে, আর উজবেকিস্তান আর জামাইকা যেই আসুক ভাই আমার মতে ভাই এই দুটো টিমের মধ্যেও কোনো টিম থার্ড প্লেস পাচ্ছে না। সো দেখা যাক কী হয় পরবর্তীকালে। কিন্তু ফর মি পর্তুগালের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ। আর আমি আগেই বলেছি পর্তুগালের চান্স আছে কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ফেস করা, যদি তারা তাদের রেসপেক্টিভ গ্রুপ টপ করে। সো দেখা যাক ভাই, আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে। সো দেখা যাক কী হয়, পর্তুগালের হয়ে রোনাল্ডো তার শেষ ওয়ার্ল্ড কাপটি জিততে পারে কিনা। এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি লাইন রিলাই করে আছে। আর পর্তুগাল আর আর্জেন্টিনা যদি খেলা হয়, তাহলে মেসির আর্জেন্টিনা কি পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে, না রোনাল্ডোর পর্তুগাল আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে যাবে? সো সেসব তো পরে কথা হবে। কিন্তু এবার আসি শেষ গ্রুপ, গ্রুপ এল এর কথায়। ভাই গ্রুপ এলটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আবার কমপ্লিকেটেড। স্ট্রেট ফরওয়ার্ড আর কমপ্লিকেটেড তার কারণ বলছি আমি, গ্রুপ এল থেকে ড্র করেছে ইংল্যান্ড, পানামা, ক্রোয়েশিয়া আর ঘানা, এই 4টে দল। ভাই কেন বলছি গ্রুপ এলটা যতটা সিম্পল আবার ততটা কমপ্লিকেটেড, তার কারণ হচ্ছে ইংল্যান্ড তো আমরা সবাই জানি টমাস টুচেলের ক্ষমতা, মানে অ্যাজ আ কোচ যদি আমরা কোনো টিমকে অ্যাজ আ কোচ হিসাবে যদি রিলাই করতে পারি তাহলে টমাস টুচেল বেস্ট কোচ। মানে ইংল্যান্ডের রিসেন্ট ইয়ার্সের মানে তোমার জিরার্ড এরা থেকে শুরু করে টমাস টুচেল কিন্তু ইংল্যান্ডের টাইমের বেস্ট কোচ। সো আমি মনে করি ভাই টমাস টুচেলের তত্ত্বাবধানে, টমাস টুচেলের নেতৃত্বে, মানে অ্যাজ আ কোচ, অ্যাজ আ লিডার হিসাবে নেতৃত্বে আমি মনে করি ইংল্যান্ড ইজিলি এই গ্রুপটি টপ করবে। কিন্তু ভাই সেকেন্ড পজিশনে নিয়ে মারামারিটা কাটবে, কারণ ক্রোয়েশিয়া ভাই সেই ক্রোয়েশিয়া নেই যে ক্রোয়েশিয়া পেরিসিচ, মদ্রিচ, র্যাকিটিচ নিয়ে যে স্টারের ক্রোয়েশিয়া সবাই বয়স হয়েছে ভাই। পেরিসিচের তো 37 ইয়ার চেঞ্জ, ক্রোয়েশিয়ার বেস্ট প্লেয়ার মদ্রিচের এজও 40। দেখা যাক ক্রোয়েশিয়া সেকেন্ড প্লেসে কোয়ালিফাই করতে পারে কিনা। ফর মি ঘানা কোয়ালিফাই করবে সেকেন্ড প্লেসে, ক্রোয়েশিয়া কোয়ালিফাই করবে, ফর মি ক্রোয়েশিয়া কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য থার্ড প্লেসে। আর আনফর্চুনেটলি পানামার জার্নি এখানে শেষ হবে। পানামার যে একটা হিউজ কোয়ালিফাই করেছিল, একটা হিস্টোরিক কোয়ালিফাই করেছিল, সেই জার্নিটাও শেষ হবে। এই ছিল গ্রুপ স্টেজগুলির সমস্ত টিমের নিয়ে একটা ছোট্ট প্রিভিউ। কিন্তু ভাই এবার আমি বলি আমার যে 4টে টিম কোয়ালিফাই করবে অ্যাজ আ সেমিফাইনালের জন্য, এটা পার্সোনালি আমার মতামত ভাই, এখানে হেড করার কোনো জায়গা নেই ভাই, তোমারও মতামত অন্য কিছু হতে পারে। আমার যে 4টে টিম কোয়ালিফাই করতে পারে নেক্সট রাউন্ডের জন্য, ফর মি ইটস স্পেন, আর্জেন্টিনা। আর আর আর্জেন্টিনার নাম নিয়েছি সেহেতু পর্তুগালের নাম নিতে পারবো না, কারণ হচ্ছে আমরা জানি পর্তুগাল আর আর্জেন্টিনার তোমার কোয়ার্টার ফাইনালের সম্মুখীন হওয়ার চান্স আছে। তা পর্তুগালকে হারিয়ে আর্জেন্টিনা যাবে। ফর মি ইটস মাই ওপিনিয়ন বা ইটস মাই প্রেডিকশন সবার সহমত হয় না ভাই, এটা বুঝতে হবে। স্পেন, আর্জেন্টিনা, নরওয়ে। ফর মি নরওয়ে ইজ দ্য ডার্ক হর্স অফ দ্য টুর্নামেন্ট। নরওয়েকে ভাই ক্লোজলি ফলো করা উচিত, নরওয়ে আর জাপান এই দুটো টিমকে ক্লোজলি ফলো করা উচিত। আমি তো বলবো নরওয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো ব্রাজিলকে ভাই হালকায় নিলে চলবে না ভাই, সিরিয়াসলি ব্রাজিলের টিম যা, আর দ্য ডন কার্লো প্রবাবলি অনেকের মধ্যে দ্য গ্রেটেস্ট কোচ অফ অল টাইম। ফর মি হি ইজ দ্য জেনুইনলি টপ 3 কোচ অফ অল টাইম। ভাই ডন কার্লোর ওপর ভাই হালকায় নিলে চলবে না, এখনও বলছি আমি। ব্রাজিল সেমিফাইনালের জন্য ফর মি কোয়ালিফাই করবে। সো আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল অ্যান্ড নরওয়ে, এই 4টি দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে ভাই, এটা পুরোপুরি আমার প্রেডিকশন। তোমাদের প্রেডিকশন কি কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমাকে অনেক মোটিভেট করে। সো গুড বাই।